মরিস না মরিস না নিমাই এই মরিস না মরিস না নিমাই মরিস না মরিস না নিমাই পুত্রগণে বাঁচাইব মরিস না মরিস না নিমাই জগতে বাঁচাইব মরিস না মরিস না নিমাই ধরো কুম্ভ বাড়ি আনে রে পুত্রগণকে বাঁচাইব ধরো কুম্ভ বাড়ি আনে রে পুত্রগণকে আমি বাঁচাইব ধরো কুম্ভ বাড়ি আনি রে পুত্রগণে বাঁচাইব ধর কুম্ভ বাড়ি আনে রে পুত্রগণকে বাঁচাইব ধরো কুম্ভ বাড়ি আনি রে পুত্রগণকে বাঁচাইব ধরো কুম্ভ বাড়ি আনি রে মাগো এই কুম্ভ ভরে জল আনলে আমার পুত্রগণ বাঁচবে মা। হ্যাঁ নিমাই কুম্ভ ভরে জল আনতে পারলে তোমার পুত্রগণকে বাঁচিয়ে দেব কিন্তু খুব সাবধান ওই কুম্ভ থেকে এক ফোঁটা জল মাটিতে পড়ে গেলে কিন্তু আর হবে না মনে থাকবে মা। এখন আমি তাহলে জল আনতে যাচ্ছি মা। নিমাই তো গেল কুম্ভ ভরে জল আনতে এই অবকাশে নিমাইয়ের পুত্রগণকে আমি পাষাণে করে দেই জয় মা শীতলা মায়া মার জয় মা শীতলা জয় মা শীতলা জয় মা শীতলা মায়া মার মা জয় মা শীতলা শীতলা জয় মা শীতলা মায়া মার মা মা জরা মা গো এ তুমি কি করছো মা? তুমি নিমা জগাতির ছেলেদেরকে বাঁচিয়ে দিচ্ছ মা? হ্যাঁ রে জোড়া আমি যে নিমা জগৎ দেখে কথা দিয়েছি কুম্ভ ভরে জল আনতে পারলে তার পুত্রগণকে বাঁচিয়ে দেব তুমি আমি তা হতে দেবো না মা। কেন রে জোড়া এই নিমা জগাতির যদি 7 ছেলেকে তুমি বাঁচিয়ে দাও এই মর্তলোকে তোমার পূজা হবে না মা। তাহলে এখন কি হবে জোড়া আমি ছল করে নিমা জগাতির কলসি ভেঙে সব জল মাটিতে ফেলে দেবো মা। তাহলে তুই এখন যা জোড়া আমি ততক্ষণ ওই আমার নিমা জগতের পুত্রগণকে পাথর করে দে ওই তো নিমা জগাতি আসছে এখন আমি যাই মা। শীতলা মায়া মার জয় মা শীতলা জয় মা শীতলা থাক নিমাই ও জল তুলে আর কোনো লাভ হবে না এখন আমি কি
বিরাট রাজ্য থেকে পুজো নিয়ে ফেরার পথে তোর পুত্রগণকে আমি বাঁচিয়ে দিয়ে যাব। এই 1 বছর আমরা কি নিয়ে থাকবো মা? কিভাবে বা থাকবো? তোরা এই মা শীতলার নামে ভিক্ষা করে মায়ের পুজো ও আশ্রয় নিয়ে সেইভাবে থাকবি। তাই হবে মা। 1 বছর আমরা মায়ের নামে ব্রতী হয়ে থাকবো। তাহলে এখন যাই মা। এসো নিমাই। বাবরে জোড়া, বলো মা। এই তো আমরা নিমাইবাতির ঘাট পার হয়ে এই মৎস্য রাজ্যে এলাম। তা আমি বলছিলাম কি, বলো মা বলো। থাকো থাকো পয়সো জরা বট বৃক্ষের মূলে রে। মা থাকো বৈশ জরা বট বৃক্ষের মূলে রে। আরে পয়সো জরা বট মূলে আমি চলি ভিক্ষার ছলে। বৈশ জরা বট মূলে আমি চলি ভিক্ষার ছলে। প্রজাগণ কি বাজে বলে, প্রজাগণ কি বাজে বলে, শুনে আসি এ সতরে। থাকো থাকো বৈশ জরা বট বৃক্ষের মূলে রে। থাকো থাকো বৈশ জরা। মা তুমি এখন কোথায় যাবে মা? বাবরে জোড়া, মা আমি যাব সেই ভাটুরামের বাড়ি। চলো মা চলো, আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি। চল বাবু জোড়া। তাই চলো মা। আজ শালাকে দেখছি না। শালা আশাদা আসবে নাকি বাবাজি? ভীষণ ধামন। শালা আমি যেখানে যাই আমার পিছন দিন রাত ঘুরঘুর 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 করে। আর শালাকে দেখছি না। এই ফাঁকে এই প্রেমময় সুরা পান করে পঞ্চম সুরা একটা গান গাইবো। মালটা বেশ জমেছে। মালটা বেশ কমা। আর একটু আছে দেখছি, তারপরে খাবো। তারপরে খাবো। গান তো গাইবো। কি গান গাইবো? বাংলা ও তো সবাই জানে। তাহলে কি গান গাইবো? হিন্দি ও তো আমার গিন্নি জানে। তাহলে কি গান গাইবো? কি গান গাইবো? ইংরেজি ও তো কবে সরকার তুলে দিয়েছে। তাহলে কি গান গাইবো? হ্যাঁ মনে পড়েছে। একটা উড়ে গান গাইতে হবে। তার আগে একটু গলাটা ছাড়িয়ে নেই। বাজান 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 বাজান। মাইকে ধর। ভালো করে
হারে ঠাকুর দর্শন মিলিবন কাই 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 মিলিবন কাই হায় রে মিলিবন কাই মিলিবন কাই হায় রে মিলিবন কাই হারে ঠাকুর দর্শন মিলিবন কাই হারে ঠাকুর দর্শন মিলিবন কাই এই ভাডু না ওই ভাডু রেগে আসছে এই বাড়িতে আছিস নাকি রে? ইস শালা। এটা আবার কি রে শালা? এই শালা মালের বোতলে। এই শালা ফাটু এই সুরা পান করে টিকিস 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 করে মালা জপছে। ও একটা মালা জপ, আমি একটু টেস্ট করে দেখে নি। এই জন্যই সারা ফাটু খায়, আমি জানতাম না তো। খুব ভালো লেগেছে, আর একটু নিয়ে নেই। শালা ফাটু, বলছি ছেলে তো বলছে রাস্তা না করে সালা আদাল বলছি আরে সালা না করে সালা আরে ভালো হবে না বলছি সালা কি খেয়েছিস বল? আরে তুই কিচ্ছু খাইনি আমি এই সত্যি করে বল, আমি কিচ্ছু খাইনি তোর মুখ দিয়ে কি গন্ধ বেরোচ্ছে রে? তোর মুখ থেকে কিসের গন্ধ বের হচ্ছে রে আরে আমি একটু খেয়েছি রে আরে ওরা বৈষ্ণব মানুষ ওরা মাল খেয়ে ফেলেছি চল 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 সতনা শতনাম পাঠ করি চল। জয় জয় গোবিন্দ গোপাল বনমালী। কৃষ্ণচন্দ্র করো কৃপা করুণা সাগর দিন গেল মিশে গেল জয় জয় গোবিন্দ গোপাল কথাধর কৃষ্ণচন্দ্র করো কৃপা করুণা সাগর জয় জয় গোবিন্দ গোপাল বনমালী শিরাধর প্রাণধর মুকুন্দ মুরারি বৈষ্ণব গান মণ্ডলী, মিশে কাজে ও বৈষ্ণব মণ্ডলী, কি ডাইনি বুড়ি রে? আমি ডাইনি বুড়ি নই, তাহলে তুমি কে? আমি মা শীতলার নামে একটু ভিক্ষা দেবে আমায়? ভিক্ষা কি বললে বুড়ি? শীতলা পুজো? এই রাজ্যে শীতলা পুজো বন্ধ যা বুড়ি দূর হয়ে যা
না না, আমায় কিছু ভিক্ষা দাও। ভিক্ষা? এ বাটু, যা তো ঢাকাতে বসি তো। চল ভাই চল, সব কথা খুলে বলি। তাই চল, তাই চল। তাই চল, তাই চল। মর্তের অহংকারী মানুষ, তোরা আমাকে কেউ চিনলি না, কেউ আমায় ভিক্ষা পর্যন্ত দিলি না। না না, আর চাই না, চাই না আমি মর্তের পূজা। আমি স্বর্গপুরে ফিরে যাব। যাই, যাই আমার প্রাণের কাছে, জরার কাছে। জরা, জরা। এ কি মা আমার এখনো আসছে না কেন? মা তো গেল সেই বৈষ্ণব পাড়ায়। জরা, জরা। মা, জরা, চাই না আমি মর্তের পূজা। চল, চল বাবু জরা, আমরা স্বর্গপুরে ফিরে যাই। ওরে জরা, আমি যার যার বাড়িতে গেছি সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে বাবা। চাই না, তাই বলছি বাবু জরা, চল আমরা স্বর্গপুরে ফিরে যাই। মা গো, আমরা যদি আজ অপমানিত হয়ে স্বর্গপুরে ফিরে যাই, স্বর্গের দেবতাগণ সবাই ঘৃণায় মুখ ফিরিয়ে নেবে মা। তারা সবাই বলবে সামান্য মর্তের মানুষের কাছে পরাজিত হয়ে কোন লজ্জায় ফিরে এসেছো তোমরা স্বর্গপুরীতে। এই অপমান আমি কিছুতে সইতে পারবো না মা। তাহলে তুই কি করবি জরা? তুই এক কাজ কর জরা, এই মৎস্য রাজ্যে 52টা বাজারে দোকান বসাতে হবে। তাই তোকে বলছিলাম 52 বাজারে জরা বসারে দোকান। 52 বাজারে জরা বসারে দোকান। রূপ-বাহান্ন রূপ দেখে জুড়ালো নয়ন। ওরাকে রূপ-বাহান্ন রূপ দেখে জোড়ালো নয়ন। 52 বাজারে জরা বসারে দোকান। 52 বাজারে জরা। মা গো, তাহলে রক্তাকে ডাকি মা, আমরা 52 বাজারে দোকান বসাবো। তাই ডাকো জরা। রক্তা, 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 মায়ের কথা মতো এই 52 বাজারে আমাদেরকে দোকান বসাতে হবে। তাই বসাও ঠাকুর। নাও। এই তো সেই 52 বাজার, কিন্তু কোথায় বা দোকান আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখি ওই বাজারে গিয়ে দেখি। ও বুড়িমা, এটা কিসের দোকান? এটা অমর ফলের দোকান। অমর ফল? রানী মায়ের কথা মতো আমায় কিছু অমর ফল দিতে হবে। না রে কুঠাল, আমাদের এখনো বেচাকেনা ও, হয়নি। তাহলে এখনো তোমাদের বেচাকেনা হয়নি? না রে, তুমি অন্য বাজার হতে ঘুরের পথে আমাদের কাছ থেকে কিছু কলাই নিয়ে যেও। ঠিক আছে, যাই দেখি
অন্য বাজার হতে ঘুরে আসি। ও বুড়িমা, কিছু অমর কলাই দাও, রানীমা আমাকে পাঠিয়েছে। ওরে কোটাল, আমার তো এখনো বেচাকেনা হয়নি। সে কি, আমি তোমাদের দোকানে এসেছিলাম? আমার কি পদ ভুল হলো? তাই হয়তো হবে। ঠিক আছে, আমি অন্য বাজার থেকে ঘুরে আসি। একই অবশ্য মৎস্য রাজ্যে ঘুরে ঘুরে 52টা বাজারে যেখানে যাই সেখানে দেখি একই বুড়ি, একই সেই ছোড়া। ওরে কোটাল, তুই কি ভাবছিস বলতো? কি আর ভাববো মাগো, ভীত হয়ে ভাবছি মাগো। ভাগবতে শুনি এক গোপী গোবিন্দের চেয়েছিল মুড়ি। হাসি হাসি নারদ কহেন মুনি বরে, যার সঙ্গে আমি নাই তুমি লহো তারে। কৃষ্ণের আজ্ঞায় মুনি করো এ ভ্রমণ, 16,000 অষ্টগোপিকার কুঞ্জবন। প্রত্যক্ষে প্রত্যক্ষে ঋষি দেখেন ঠাই ঠাই, এক এক গোপীর সঙ্গে এক এক কানাই। সেই মতো 52 বাজার ময় বেড়ি সর্বঠাই, সেই ভিত্ত সেই চেরি বুড়ি। বলো কে তুমি, কি তোমার পরিচয়? ওরে কোটাল, আমার পরিচয় তবে শোনো। বলি ব্রহ্মার কন্যা, শোনো আমি। শোনো কটাল, কন্যা, শোনো আমি। ব্রহ্মার কন্যা, শোনো কটাল। বিশ্বের হয় জগৎ জননী, ব্রহ্মার কন্যা, শোনো কটাল। ধরো কিছু কলাই নে রে, এই ধরো কিছু কলাই নে রে। এই মুক্ত করো দেবদাসের রে। ধরো কিছু কলাই নে রে। মুক্ত করো দেবদাসের, ধরো কিছু কলাই নে রে। মুক্ত কলাই নে রে। মাগো, এই হতভাগ্য কোটালের প্রণাম গ্রহণ করো মা। ওরে কোটাল, আমার ভক্ত দেবদাসকে তুই মুক্ত করে দিবি তো? হ্যাঁ ঠাকুর, আমার মনে থাকবে। এখন আমি যাই মা। যাও কোটাল। চলো মা চলো, আমরা ওই অদূরে বটবৃক্ষের তলায় বসে অপেক্ষা করি। তাই চলে জড়াও।